চিঠির মধ্যে একটা ব্যাপার আছে। আমি চিঠি লিখে নিয়ে আসছি, তুমি সারা রাত বসে বসে চিঠিটা পড়বা আর আমার কথা মনে করবা। ব্যাপারটা কত রোমান্টিক না? হ্যাঁ। ও তাহলে তো আমার তোমার জন্য চিঠি নিয়ে আসা দরকার ছিল। এখন থেকে তুমি আমি যখনই দেখা করবো তখন একটা করে চিঠি দেবো, তারপর তুমিও সারা রাত জেগে জেগে আমার কথা চিন্তা করবা। বাহ, এটা কিন্তু ভালো বলছো। তাহলে আমাদের সামনাসামনি যখন থাকবো আমরা তখন সামনাসামনি কথা বলবো, আর যখন দূরে থাকবো তখন চিঠির মাধ্যমে কথা বলবো। এই তোরা কি আজকে একটু কমপ্লেন করতে পারবি? আসলে বাসায় যে আমার আরেকটা বই পড়তে হবে। শুরু হয়ে গেল। তুই তো এখানে বই পড়তেছিস, তো সাথে বইটা নিয়ে আসতি। আর আমি দুইটা বই আছে, আমার দুইটাই পড়া শেষ। আমি এখন বাসায় যে আরেকটা পড়ব। দেখছো মাথা মতো ভর্ধব একটা, এইভাবে কি প্রেম করা যায়? কোনো একটা ব্যবস্থা করতে হবে, এইভাবে আর আমরা প্রেম করতে পারবো না। এই, তুমি আসছো ওর ব্যবস্থা করতে না? ওখানে আসে কুকু করতেছে, কেউ চলে আসছে। যাও যা না। যাচ্ছি। শোনো, রাতে তাড়াতাড়ি চলে এসো, আমরা একটা পিকনিকের আয়োজন করছি, বুঝছো? পিকনিক? কিসের পিকনিক? কই স্কুলে থেকে কিছু বললো না? আর কোনো চাঁদাও তো দিল না। না মানে চাঁদা লাগবে না তো, তোমার কাছে কি চাঁদা নিতে পারি আমরা? তাই না? এগুলো কি আসলে নিচ্ছ নাকি চুরি করছো? কোনটা? না চুরি করতে যাবো কেন? আমরা কি করলাম নাকি? হ্যাঁ, আমরা সবকিছু নিজেরাই আয়োজন করতেছি। তুমি চলে আসবা, দেখো সেটাই আনন্দ হবে, ঠিক আছে? চলে এসো প্লিজ। আচ্ছা আর তো এখন যাও, তো দেখে ফেলবে। যাও যাচ্ছি। এদিকে আয়। তোর জন্য না ঠিক করে প্রেমটাও করতে পারি না। আরে কি করবো বল, আমার বাসায় যে পড়তে বসতে হবে। এই তোমরা এখানে তো মুরগি চুরি করছো? মুরগি চুরি কেন? পিকনিকে গেছি না? তোমার এই চুপ কথা কে বললো? পয়সা ঢং করা লাগবে না। ইমেল আমাকে সব বলে দিছে। তোমরা কালকে মুরগি চুরি করতে গেছো। আবার তোমরা দৌড়া নিয়ে খাই আসছো। আই কই যাও বলো। তোমার আমি এতবার বললাম যে মুরগি চুরি করতে যাও না, আর চুরি করে কিসের পিকনিক? কিন্তু না, তুমি আমার কোনো কথা শুনলা না। তুমি সে চুরি করলা, দৌড়া নিয়ে আবার পিকনিক করলা। আসলে চুরি করে পিকনিক করার মধ্যে একটা আলাদা ফিল আসে, বুঝছো? আচ্ছা সরি, আর করবো না, প্লিজ মাফ করে দাও। তোমরা তো একটু করে স্যার চলে আসবে, তখন তার প্রেম করতে হবে। আচ্ছা তাহলে তুমি আজকে বিকালবেলা আধা ঘন্টা আগে চলে এসো। আমি আধা ঘন্টা আগে কিভাবে আসবো বলো? আমি তো লাবণীর আনতে যাই। আর কি একটা বই পড়ে, সেটা শেষ না হওয়া পর্যন্ত আসা যাবে, তাই তো দেরি হয়ে যায়। আগে তো আমিও আসতে চাই। মনটার জন্য শান্ত মতো যে একটু প্রেম করবো, ওই শান্তিটা হবে। আচ্ছা আমরা যদি লাবণীকে একটা প্রেম করে দিই? তোমার কি মাপে সমস্যা আছে? লাবণী করে প্রেম জীবনও করবে না। কেন করবে না? ওকে মেয়ে মানুষ, তোমাকে প্রেম করতে ইচ্ছে করে না? অবশ্যই করে। তুমি একটু জোর করে ধরো, তাইলেই হবে। তার থেকে বড় কথা হচ্ছে, আমাদের হিমেল আছে, ও কিন্তু লাবণীর একটু পছন্দ করে। আসলে আরে বাবা, অনেক আগে থেকে করে, প্রকাশ করতে পারে না। তুমি জাস্ট লাবণীর রাজি করাবা, প্লিজ, পারবা না? যদি একটা বার রাজি করাইতে পারো তাহলে কিন্তু আমাদের প্রেমে বাধা থাকবে না। আমরা কিন্তু প্রেম করতে হবে। চেষ্টা করে দেখা যায়। আচ্ছা তুমি তাহলে বিকালে হিমেলটা নিয়ে এসো, তারপর দেখি কি করা যায়। চলে এসো। চল, ঠিক আছে। কিন্তু তুই তো জানিস আমার পড়াশোনা ছাড়া কিছু ভালো লাগে না। ওর সাথে তোমার যায়, ওটা একটা গাধা স্টুডেন্ট। ওর সাথে আমি কিভাবে প্রেম করবো? প্রেম করতে না পড়াশোনা লাগে না। তুই ওকে সুন্দর করে পড়াশোনা শিখাই দিবি। শোন না, হিমেল না তোকে অনেক পছন্দ করে। আর ও বলেছে কি জানিস? ও বলেছে তুই যদি রাজি না হোস তাহলে ও স্কুল ছেড়ে চলে যাবে। তুই কি এটা হতে দিবি বল? না না, আমি সেটা চাই না। কিন্তু প্রেম করে আমার পড়াশোনা করতে হবে না তো? না, আমি তোকে কথা দিতেছি, তোর পড়াশোনা কোনো ক্ষতি হবে না, তোরও হবে না। তুই প্রেমও করতে পারবি, পড়াশোনা করতে পারবি। রাজি হয়ে যা না। আচ্ছা তুই যেটা এত করে বলতেছিস, আমি ভেবে দেব। ঠিক আছে। আর হ্যাঁ, তুই ভালোভাবে ভেবে দেখবি কিন্তু। আচ্ছা তুই থাক, আমি এখন যাই। আমার বাসায় যে আরেকটা বই পড়তে হবে তো। না না, আই তোর সাথে কথা বলে যা। না না এখন না, ওর ব্যাপারটা নিয়ে ভেবেও তো দেখতে হবে। আমি আগে ভেবে দেখি তারপর। আচ্ছা ঠিক আছে, ঠিক মতো যাইস। কি বল, রাজি হয়েছে না? রাজি হয়েছে না? না তেমন ভাবে রাজি হয় না, কিন্তু বলছে ভেবে দেখবি। তো প্রেমটা হয়ে গেল। এই তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি কখন বলছে রাজি হয়েছে? ও তো বলছে ভেবে দেখ। আরে দোস্ত, ভেবে দেখা মানেই তো প্রেমে রাজি হয়ে গেছে ও। আরে হ্যাঁ, মেয়েতে নার ভিতরে হ্যাঁ লুকিয়ে থাকে। একবার ছেলে মামা তুই যদি বুঝে নাস তাহলে প্রেম করে রাখে। কি বলতেছিস তোরা? সত্যি সত্যি কি লাবণী আমার সাথে প্রেম করার জন্য রাজি হয়েছে? মামা আরে কাজা, লাবণী সারাদিন বই পড়ে দেখি লাবণী প্রেম করতে পারবে না। কালকে দেখি লাবণী তোর কাছে আর কি ফাইজলামি শুরু করলি তোরা? ও কালকে জানাবে, কালকে জানা, তারপর না হয় এরকম ফাইজলামি করিস। এই আমি গেলাম, তোদের এই ফাইজলামি দেখো। এখনই চলে যাবে, আর একটু থাকবে না। লাবণী চলে গেছে, আমি না গেলে আমার সন্দেহ করবে না? কালকে কথা বলবো। আচ্ছা যাই, বাই। তোদের দুজনের তো প্রেম হয়ে গেল, আমাকে শুধু আমার প্রেমটা বাকি। তোরা দুজন মিলে আমার প্রেমটা করে। আসি না, আমরা তো বন্ধু না, তো কইতে না মামা, তোর প্রেম আমরা করাইতে তোরা টেনশন কর। স্যারের গাড়ির মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, ব্যাপার থাকবে না। শ্বশুরের গাড়ি বলে কথা, আস্তে আস্তে বলে বল। যদি শুনতে পারে তাহলে তো প্রবলেম হবে। সবাই শুনতে পাবি, তুই কি হয়েছে? তুই তো বেড়া খাইতেছিস কেন? কি না? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তোমাদের সবার বাসায় তো কোয়ার্টারের আশেপাশে, তাই না? হ্যাঁ, জি স্যার, আমাদের সবার বাসা কোয়ার্টারের দিকে স্যার। আচ্ছা, আমার অফিসে কিছু কাজ আছে, শেষ করে বাসায় যেতে সময় লাগবে। তোমরা কি রিচিকে কোয়ার্টার অব্দি পৌঁছে দিতে পারবে? জি স্যার,
আপনি কোনো চিন্তা করেন না, আমরা ওকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দেবো। যাক, নিশ্চিন্ত হলাম। তাহলে রিচি, তুই এক কাজ কর, তুই ওদের সাথে বাসায় চলে যা, আমি হাতের কাজটা শেষ করে চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে বাবা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি রে, তুই মুখ এরকম করে রাখছিস কেন? তুই খুশি হস নাই? খুশি হবো না কেন, আমি তো অনেক খুশি। যাক, তাহলে আজকে থেকে তুমি আমাদের সাথে যাবে। হ্যাঁ, সেটা শুধু আজকের জন্য, প্রতিদিন না। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবি না যাবি? এই চল চল চল।